নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। স্বাগত হিয়া সাহিত্য চর্চায়। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ স্বর্ণ ফসলগুলি দিয়ে সাজানো আমাদের হিয়া সাহিত্য চর্চার বেঙ্গলি অডিও স্টোরি। আজ আপনাদের শোনাব সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ভরত দাসের গন্ডার। গল্প পাঠ যদি ভালো লাগে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ইতিমধ্যে যারা হিয়া সাহিত্য চর্চা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আন্তরিক ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করি। গল্পকার সুনীল গঙ্গোপাধ্যায়ের ভরত দাসের গন্ডার। মেদিনীপুরের মঙ্গলহাটা গ্রামের শ্রীযুক্ত ভরত কুমার দাস দুটি গন্ডার পুষেছেন বাড়িতে। এই সমস্ত খবরের কাগজে ছাপা হয়েছে। সেই খবরের চারদিকে কালো রুল দিয়ে বক্স আইটেম। খবরটা পড়েই শিশুপাল টেবিল চাপড়ে বলল, দেখ দেখ, এবারে মেদিনীপুর সব ব্যাপারে টেক্কা দিয়েছে। আর কিছু বলতে পারবি? এখন থেকে মেদিনীপুরের পা ধোয়ার জল খাবি, বুঝলি? কালনেমি লম্বা খাতায় হিসেব মেলাচ্ছিল। সে বলল, এখন বিরক্ত করিস না, ভুল হয়ে যাবে। কিন্তু শিশুপাল তা শুনবে কেন? এত বড় একটা অস্ত্র পাওয়া গেছে কালনেমিকে ঘায়েল করার, এ কখনো ছাড়া যায়? এইসব খবর ঠান্ডা হতে দিতে নেই। সে খবরের কাগজটা খাতার উপর মেলে ধরে বলল, ওসব হিসেব টিসেব পরে হবে, আগে এটা পড়ে দেখ। কালনেমি হতাশভাবে দুহাত ছড়িয়ে বলল, এখনো টিফিনের সময় আসেনি, এরই মধ্যে তুই কাগজ পড়তে শুরু করে দিলি। মালিক দেখতে পেলে? শিশুপাল বলল, এত বড় খবর বেরিয়েছে, আজ অফিস ছুটি দেওয়া উচিত। মেদিনীপুর হুররে, 3 cheers ফর মেদিনীপুর, হিপ হিপ। আশেপাশের অন্য টেবিল থেকেও অনেকে মুখ তুলে তাকালো। বটুকবাবু বলল, আবার দুজনে লেগেছে। তোমরা নিজেরা কাজ করবে না, আমাদেরও কাজ করতে দেবে না। একটা ছোট বেসরকারি অফিস, দুটি মাত্র ঘরে মোট 14 জন কর্মচারী বসে। জায়গার এত টানাটানি যে দুজনকে এক টেবিলে বসতে হয়। কালনেমি আর শিশুপাল মুখোমুখি। দুজনেরই 30-এর কাছাকাছি বয়স, দুজনেই গ্র্যাজুয়েট, কিন্তু দুজনের কোনো ব্যাপারেই মতের মিল হয় না। শিশুপাল বসুর বাড়ি মেদিনীপুর জেলায়, আর কালনেমি মিত্রর বাড়ি 24 পরগনার ডায়মন্ড হারবারের কাছে। প্রথম দিন আলাপেই কালনেমি অবজ্ঞার সুরে শিশুপালকে বলেছিল, ও মেদিনীপুরিয়া। এর উত্তরে শিশুপাল বলেছিল, ডায়মন্ড হারবার মানে দক্ষিণ, ওখানকার লোকেরা খুব মামলাবাজ হয়। সেই থেকে তর্ক শুরু। কালনেমি একবার ট্রেনে করে যাওয়ার সময় খড়গপুর স্টেশনে জল খেতে নেমেছিল। কলের লম্বা লাইন। কালনেমি সবেমাত্র কলের তলায় হাত পেতেছে, এমন সময় ট্রেনের হুইসেল বেজে উঠল। জল খাওয়াও হলো না, আর ছুটতে গিয়ে তার এক পাটির চটি ছিঁড়ে গেল। সেই থেকেই মেদিনীপুরের ওপর কালনেমির খুব রাগ। আর শিশুপালের এক মাসির বিয়ে হয়েছে কাকদ্বীপে। মাসি প্রায়ই বলেন, ওই গোষ্ঠীর কথা আর বলিস না, হাড় মাস একেবারে ভাজা ভাজা করে খেলো। তোদের যে একটু ডাকবো, একদিন মাছ দুধ খাওয়াবো, তার উপায় নেই। সব সময় তো লাঠালাঠি আর মামলা চলছে। সেই জন্য শিশুপাল 24 পরগনার লোকদের বড় হেয় মনে করে। কাজের মাঝখানে যদি কোনো ক্রমে একবার 24 পরগনা কিংবা মেদিনীপুরের কোনো জায়গার নাম ওঠে, অমনি কাজ বন্ধ করে তর্ক শুরু করে দেয় দুজনে। মজা দেখবার জন্য সহকর্মীরাও কেউ কেউ বলে ওঠে, যাই বলো, মেদিনীপুরের মতো জায়গা হয় না। ওই তো দীঘায় বেড়াতে গেলাম, কি ভালো কাটলো, সেখানে কত মাছ
খেলাম। কালনেমি অমনি ফোঁস করে উঠে বলল, দীঘার মাছ? আরে ছ্যা ছ্যা, ওই মাছের কোনো স্বাদ আছে নাকি? ইলিশ মাছ খেতে হলে যেতে হয় ডায়মন্ড হারবার, চিংড়ির জন্য বসিরহাট, পার্শে খেতে হলে কাকদ্বীপ। সব মাছের ভেড়েই তো 24 পরগনায়। শিশুপাল অবজ্ঞার সঙ্গে বলে, মেদিনীপুরে মাছের জন্য ভেড়ি লাগে না, যে কোনো গ্রামেই পুকুর ভর্তি মাছ। মেঘ ডাকলে আমাদের গ্রামের রাস্তা দিয়ে কই মাছ হেঁটে বেড়ায়। আর মুরগি, 10 টাকায় এক জোড়া মুরগি আর কোথায় পাওয়া যায়? এরকম প্রায় রোজই চলে। গত সপ্তাহে খবরের কাগজে একটা ছোট খবর বেরিয়েছিল। টিফিনের সময় সেই খবরটা পড়তে পড়তে ওদের সহকর্মী রমেশবাবু জিজ্ঞেস করেছিল, কাকড়া ঝোড়া জায়গাটা কোথায়? শিশুপাল অমনি বলে উঠেছিল, মেদিনীপুরে, ওখানে দুর্দান্ত সুন্দর একটা জঙ্গল আছে। রমেশ বলেছিল, আমি তো আগে নাম শুনিনি সেই জঙ্গলের, সেখানে আবার বাঘও আছে। এই দেখুন কাগজে বেরিয়েছে, 2টো বাঘ আদিবাসীদের গ্রামে এসে ছাগল ধরে নিয়ে গেছে। সেই শুনে কালনেমি অট্টহাসি করে বলেছিল, কাকড়া ঝোড় আবার একটা জঙ্গল, সেখানে আবার বাঘ? দেখো গিয়ে, বাঘ নয়, বন বিড়াল। কার সামনে জঙ্গলের কথা বলছে? আমার বাড়ির পাশে সুন্দরবন, সেখানকার রয়্যাল বেঙ্গল টাইগাররা ছাগল টাগল ছুঁয়েও দেখে না, মানুষ ধরে ধরে ডিনার করে। সব সহকর্মী অবশ্য কাকড়া ঝোড়ের তুলনায় সুন্দরবনকে সমর্থন করে। শিশুপাল মিনমিন করে বলার চেষ্টা করেছিল, ওই কাকড়াছড়ির জঙ্গলে মাঝে মাঝে হাতিও দেখা যায়, সুন্দরবনে তো হাতি নেই। কিন্তু কাকড়া ঝোড়ের সত্যিই হাতে আছে কিনা সে কথা কাগজে ছাপা হয়নি, সুতরাং কোনো প্রমাণ নেই। সেই জন্য শিশুপালের দাবি অন্যরা মেনে নিতে রাজি হয় না। শিশুপাল সেই জন্য একটু মন মরা হয়েছিল। আজ আবার সেই জব্বর খবর পেয়েছে, মারিত গন্ডার, লুটিত ভাণ্ডার, এই সেই গন্ডার। শিশুপালের চেঁচামেচি শুনে বটুকবাবু, রমেশবাবুরাও হুমড়ি খেয়ে পড়ল কাগজটার উপর। সত্যিই তো জবর খবর, মেদিনীপুরে গন্ডার, একটা নয় 2টো, তাও আবার পোষা। কে এই ভরত কুমার দাস? কালনেমি মিনমিন করে বলল, ভুল লিখেছে, খবরের কাগজে অনেক ভুল খবর বেরোয়। শিশুপাল বলল, আরে, তোদের ওই সুন্দরবনের অসত্য বাঘগুলোর খবরও তো কাগজেই ছাপা হয়, নইলে সে বাঘকে কেউ চোখে দেখেছে? আমাদের মেদিনীপুরের মানুষ গন্ডারকে পোষ মানাতে পারে, যে কেউ ইচ্ছে করলে দেখে আসতে পারে। কালনেমি বলল, গন্ডার আবার কখনো পোষ মানে? তাহলে গিনেস বুক অফ রেকর্ডসে ছাপা হয়ে যেত। তোদের ওই বাংলা কাগজের খবর আমি বিশ্বাস করি না। আমরা বাড়িতে ইংলিশ নিউজ পড়ি, বাড়িতে গিয়ে মিলিয়ে দেখব। বটুকবাবু সঙ্গে সঙ্গে অফিসের বয়কে ডেকে বলল, ওরে বংশী, পাশের অফিস থেকে ইংরেজি কাগজখানা একটু ধার চেয়ে আনতো। সেই কাগজ আনা হলো। হ্যাঁ, ইংরেজি কাগজেও বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে, 2খানা রাইনোসেরাস। পাশে আবার ব্যাকেট দিয়ে লেখা ডোমেস্টিকেটেড। শিশুপাল টেবিল চাপড়ে বলল, এবার 24 পরগনার থোতামুখ ভোতা হয়ে গেল তো। রমেশবাবু একটু সন্দেহ সৃষ্টির জন্য বললেন, অবশ্য দাদার ভুল হতে পারে, মঙ্গলহাটা গ্রামটা যদি জলপাইগুড়িতে হয় তাহলে আর অবিশ্বাসের কিছু নেই, ওখানে তো গন্ডার আছেই। শিশুপাল চোখ গরম করে বলল, 2টো কাগজে ভুল ছাপা হবে? তাছাড়া জলপাইগুড়িতে কোনোদিন গন্ডার পুষেছে? ওরকম হিম্মত মেদিনীপুরের লোক ছাড়া আর কারোর হয় না। বটুকবাবু বলল, যদি সত্যি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই বাচ্চা গন্ডার। শিশুপাল বলল, চলুন, এই শনিবার আমার সঙ্গে চলুন মেদিনীপুর, আমি খরচা দেব, নিজের চোখে দেখে আসবেন বাচ্চা না বড়।
টিফিনের সময় কালনেমিকে দেখা গেল খবরের কাগজ অফিসে টেলিফোন করতে। ইংরেজি কাগজের লোকেদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে হবে। সে ফোন করলো বাংলা কাগজের অফিসে, কিন্তু প্রথম কথাতেই তাকে ধাক্কা খেতে হলো। যে প্রথম টেলিফোন ধরলে সে জিজ্ঞেস করলো, হ্যাঁ বলুন, কি চাই? কালনেমি বলল, দেখুন, আজকের একটা খবর সম্পর্কে একটু জিজ্ঞেস করতে চাই। ওপাশের লোকটি বলল, কি খবর? কার খবর? কোথাকার খবর? লোকাল না ফরেন? রিপোর্টিং না এজেন্সি ম্যাটার? বলুন বলুন। ঘাবড়ে গিয়ে কালনেমি ফোন রেখে দিল। শিশুপাল বললে, আরে আরে, এই যে দেখছি ফোনও করতে পারে না, দেখ আমি করছি। সে ডায়াল ঘুরিয়ে কানেকশন পাবার পর নিজেই প্রথমে জিজ্ঞেস করলো, ও মশাই, গন্ডারের ব্যাপারটার কথা জিজ্ঞেস করছিলুম। অন্য দিক থেকে বলল, গন্ডার? এটা চিড়িয়াখানা ভেবেছেন নাকি? আজকাল যা হয়েছে টেলিফোনের ব্যাপার, সব সময় রং নাম্বার। সেই লোকটি লাইন কেটে দিল। বটুকবাবু বলল, দাঁড়াও দাঁড়াও, আমার কাকার এক শালা ওই কাগজে কাজ করে, তার কাছ থেকে একেবারে ভিতরের খবর জেনে দিচ্ছি। অপারেটরকে অনেক বুঝিয়ে বটুকবাবুর কাকার শালার সন্ধান পাওয়া গেল। সব শুনে তিনি বললেন, গন্ডার? সেরকম কোনো খবর পেয়েছিলেন বুঝি? কে বলল? বটুকবাবু বলল, আপনাদের আজকের কাগজেই প্রথম পাতায় বেরিয়েছিল, দেখেননি? কাকার শালা বলল, ওসব তো নিউজের ব্যাপার, আমরা তো কিছু জানি না। তবে দাঁড়াও, তোমাকে আরেকজনের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছি, তুমি ধরে থাকো। বটুকবাবুকে অনেকক্ষণ ধরে থাকতে হলো। টিফিনের সময় ফুরোতে আর দেরি নেই। নিউজ পেপারের লোক নিউজের খবর রাখে না শুনে সবাই অবাক। কাগজের লোক নিজেদের কাগজে পড়ে না। একটু বাদে আরেকজন লোক ধরে জিজ্ঞাসা করলো, হ্যাঁ বলুন, গন্ডার সম্পর্কে কোনো খবর দেবেন? কলকাতার রাস্তায় গন্ডার বেরিয়েছে? বটুকবাবু বলল, আজ্ঞে না, আমি সে কথা বলিনি। বলছিলাম কি, আজকের কাগজে মেদিনীপুরে যে গন্ডারের খবর বেরিয়েছে সেটা কি সত্যি? লোকটি চটে গিয়ে বলল, সত্যি না? আমরা মিথ্যে খবর ছাপাবো? আপনি কে মশাই, শুধু শুধু সময় নষ্ট করছেন? না না, সে কথা বলছি না। আমরা যদি ওই গন্ডার দেখতে যাই, দেখতে পাবো তো? আপনারা গন্ডার দেখতে পাবেন কি পাবেন না তা আমরা কি জানি? লোককে গন্ডার দেখানো কি আমাদের দায়িত্ব? গন্ডার দেখার অত গরজ থাকে তাহলে অত দূরে মেদিনীপুরে যেতে হবে কেন? আলিপুরে চলে যান। ওই গন্ডারের খবর যিনি লিখেছেন তিনি নিজের চোখে দেখে লিখতে গেলে তো আমাদের 1000টা চোখ থাকা দরকার। তবে ওই খবরটা আমরা অনেক চেক করে তারপর ছেপেছি। 2-3 জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, সব জায়গাতেই মিলেছে। লাইভ স্কট সেন্সাস হচ্ছে তো? লাইভ স্কট সেন্সাস কাকে বলে জানেন আশা করি। গৃহপালিত পশু যেমন গরু, মোষ, ছাগল, ভেড়া এইসব গোনাগুনতি হচ্ছে। তার মধ্যে ওই 2টি পোষা গন্ডারের সন্ধান পাওয়া গেছে। আশ্চর্য ব্যাপার, এদেশে কিন্তু কেউ জলহস্তি পোষে না। টেলিফোন রেখে দিয়ে বটুকবাবু যেই বলল খবরের কাগজের লোক নিজের চোখে দেখে লেখেনি, অমনি কালনেমি লাফিয়ে উঠলেন। গাঁজা খড়ি, ওদের নামে মামলা আনা যায়। শিশুপাল আমাদের দিকে তাকিয়ে বলল, দেখলেন দখনের কাণ্ডটা? এই যে লিখেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রিপোর্ট। মহাকুমা হাকিম বলেন, এসব কখনো মিথ্যে হতে পারে? ঠিক আছে, এ শনিবার কে কে যাবে মেদিনীপুর? আমি খরচা দেব, নিজের চোখে দেখিয়ে দেব। এরকম সুযোগ কজন ছাড়ে? রমেশবাবু আর বটুকবাবু দুজনেই রাজি হয়ে গেল ওদের সঙ্গে যেতে। বাজি ধরা হলো, গন্ডার নিয়ে যে পক্ষই জিতুক 100 টাকা খাওয়াবে। হাওড়া স্টেশনে এসে কালনেমি এক সময় আপত্তি জানালো, সে খড়গপুর হয়ে যাবে না। কিন্তু তার আপত্তি টিকলো না। খড়গপুরকে বাদ দিয়ে কি মেদিনীপুর যাওয়া যায়? শিশুপাল চেঁচিয়ে বলল, ভিতু ভিতু।
মঙ্গলহাটা গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। ভরত কুমার দাসের নাম জিজ্ঞেস করতেই সবাই চিনতে পারল এক বাক্যে। কয়েকজন এগিয়ে এসে আঙুল তুলে দেখিয়ে দিল, হ্যাঁ হ্যাঁ, চলে যান, এই রাস্তার একেবারে শেষ বাড়িটা। মস্ত বড় বাগান আর পুকুর আছে দেখবেন। তাদের ঠোঁটে মিটি মিটি হাসি। বটুকবাবু ফিস ফিস করে শিশুপালকে জিজ্ঞেস করলো, এদের কাছে জানতে চাইবো নাকি? শিশুপাল বললে, কিচ্ছু দরকার নেই, এত দূরে এসে পড়েছি, একটু পরেই তো চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে। রমেশবাবু বললে, তা ঠিক, কথা হচ্ছে ওই ভরতদাস লোকটা কি পোষা গন্ডারদের ছেড়ে রাখে না খাঁচায় রাখে? আমার বড্ড কুকুরের ভয়। শিশুপাল প্রায় তেড়ে উঠে বলল, আপনি তো মশাই আচ্ছা লোক, গন্ডারের সঙ্গে কুকুরের তুলনা করছেন? গন্ডার কি কুকুরের মতো ঘেউ ঘেউ করে? রমেশবাবু বলল, গন্ডার কিভাবে ডাকে তা আমি জানিই না, তবে আমি আপনাদের পেছনে থাকব। ভরতদাসের বাড়িটি বেশ বড়, সামনে অনেকখানি বাগান, তাতে আবার গেট। ভেতরে চৌকো চত্বরের চারদিকে চারখানা ঘর, তার মধ্যে দুখানা খড়ের চালের। বাড়ির পেছন দিকেও অনেকখানি গাছপালা। বেশ অবস্থাপন্ন লোক। এইরকম লোকেরই তো গন্ডার পোষা মানায়। চৌকো চত্বরটায় মোড়ায় বসে একজন মাঝ বয়সী খালি গায়ে মানুষ উকো টানছে। এই দলটি ভেতরে এসে জিজ্ঞেস করলেন, ভরত কুমার দাস আছেন নাকি? হুকো টানা থামিয়ে লোকটি জিজ্ঞেস করলেন, আপনারা কোথা থেকে আসছেন? বটুকবাবু বললেন, কলকাতা থেকে। শুনেই লোকটি উঠে দাঁড়িয়ে বিগলিতভাবে বললেন, ও, কলকাতা থেকে, আসুন আসুন। এই, কে আছিস রে? চেয়ারটা নিয়ে আয়, চায়ের জল বসা। লক্ষ্মীকে দেখতে এসেছে, লক্ষ্মীকে সাজাতে বল। বটুকবাবুরা পরস্পরের বুক চাওয়াচাওয়ি করতে লাগলেন। বাড়ির ভেতর থেকে একজন লোক ওদের চেয়ার বয়ে আনলেন। দু তিনজন মহিলাও উকি মারলেন। হুকো হাতে লোকটি বলল, বসুন বসুন, আসতে কোনো কষ্ট হয়নি তো? আমি ভেবেছিলাম আগামীকাল আসবেন, খবর দিলে আমি স্টেশনে লোক পাঠাতুম। শিশুপাল বলল, আগে আমাদের পরিচয় দিয়ে নি, আমি শিশুপাল বসু, ইনি বটুকেশ্বর দত্ত, ইনি রমেশচন্দ্র নাগ, আর ওই একজন হচ্ছে কালনেমি মিত্তির। আমরা এসেছি ভরত কুমার দাসের সঙ্গে দেখা করতে। লোকটি বলল, আমি সেই অধম, আমার মেয়ের নামই লক্ষ্মী, একটু বসুন, লক্ষ্মীকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসছি। বটুকবাবু বলল, আগে লক্ষ্মী মানে আমরা মেয়েকে দেখতে আসিনি। আমার মেয়েকে দেখতে আসেননি, তাহলে আপনারা? আমরা মানে আপনার বাড়ির গন্ডার দুটো দেখতে এসেছি। মানে দূর থেকে এক ঝলক দেখলেই চলবে, একটা বাজি হয়েছে কিনা। ভরত কুমার চোখ গোল করে বলল, আপনারা বরদা সাত্রার কাছ থেকে আসেননি? আমার মেয়েকে দেখতে আসেননি? আপনারা গন্ডার দেখতে? ভরত কুমার এমন হাসি শুরু করলেন যে সারা পাড়া যেন কেঁপে গেল একেবারে। হাসির চোটে হাত থেকে পড়ে গেল হুকো। প্রথমে সে বসে পড়ে মাথা ঝাঁকাতে লাগলো, তারপর হাসতে হাসতে একেবারে মাটিতে গড়াগড়ি। এরা চারজন একেবারে হতভম্ব। ভরত কুমার দাসের হাসি আর থামছেই না। লোকের যেমন কাশির রোগ থাকে, এর বোধহয় তেমনি হাসির রোগ। বটুকবাবু বললেন, চলো কেটে পড়ি। রমেশবাবু বললেন, বাজির কিছুই ফয়সাল্লা হলো না যে। শিশুপাল বললেন, ওই কালনেমি বেটাই হেরেছে। কালনেমি মাটিতে বসে পড়ে ভরত কুমারের হাত ধরে ব্যাকুল ভাবে বলতে লাগলেন, ও দাদা, শুনুন শুনুন, আমিও রামায়ণের ক্যারেক্টার, আপনিও রামায়ণের ক্যারেক্টার, আমরা দুজনে এক দলের।
ওই শিশুপালটা মহাভারত আর বড় বইয়ের ক্যারেক্টার বলে গর্ব করে, কিন্তু ওর যে মুন্ডু গিয়েছিল সেটা মনে রাখে না। আপনি শুধু একবার বলে দিন তো আপনার বাড়িতে গন্ডার নেই, ওর মুন্ডুটা আবার হেট হয়ে যাক। শিশুপালও অন্যদিকে বসে পড়ে বললেন, ও ভরত দাদা, ও ভরত দাদা, আপনিও মেদিনীপুর, আমিও মেদিনীপুর, আমরা হলুম গে আত্মীয়, কি বলুন? একবার চট করে গন্ডার দুটো দেখিয়ে দিন তো, একটা দেখালেও চলবে। ভরত কুমার এবারে হাসি থামিয়ে উঠে বসলো, মুখ মুছল গামছা দিয়ে, তারপর বলল, দেখবেন, দেখুন তাহলে। সুর করে ডাকলো, আয় তোরে আমার কার্তিক, আয় তোরে আমার গণেশ, আয় আয় আয়। অমনি গোয়াল ঘরের পাশ দিয়ে প্যাক প্যাক ডাকতে ডাকতে দুটো বেশ বড় রাজহাঁস চলে এলো উঠোনে। ভরত কুমার বললেন, আমি মিছে কথা বলি না, এখানকার ছেলে ছোকরারা ইংরেজি জানে না। আমি কি করব বলুন? থানা থেকে লোক এলো আমার বাড়ির গরু ছাগল গুনতে। আমি সব শেষে বললাম, আই হ্যাভ 2 গ্যান্ডার্স। আমি কি কিছু ভুল বলেছি? তারা যদি মানে না বোঝে গন্ডার লিখে নেয়। কালনেমি লাফাতে লাফাতে বললেন, নেই, গন্ডার নেই, নেই। শিশুপাল তার ঘাড় চেপে ধরে বলল, ওরে ভালো করে চেয়ে দেখ, গন্ডার না হলে তো কি হয়েছে? এমন রাজহাঁস জন্মে দেখেছিস? তোদের সুন্দরবনে তো সব পাতি হাঁস। শেষ হলো গল্পকার সুনীল গঙ্গোপাধ্যায়ের ভরত দাসের গন্ডার। গল্প পাঠ যদি ভালো লাগে আশা করি একটি লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।